আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। এখানে আমি সিম তরকারি রান্না করার জন্য আপনাদের সামনে ভিডিওটা সামনে আনলাম। আর সেই ভিডিওটা শিম দিয়ে নলা মাছ দিয়ে রান্না করেছি। আর এই ভিডিওটা আপনাদেরকে রেসিপিটা পুরোটা দেখানোর চেষ্টা করব। তারপরে বাকি আমরা একটু আজকে রাত্রে একটা বিয়ের দাওয়াত আছে, সেখানে যাব। সেজন্যই দুপুরের জন্য হালকা পাতলা একটা তরকারি রান্না করেছি আজকে, সেটাই আপনাদের সামনে তুলে ধরেছি। আর এখানে নলা মাছগুলি আমি ভেজে নিলাম সুন্দর করে। এই নলা মাছগুলি দিয়ে কিন্তু এখন শীতের সবজি কিন্তু অনেক ভালো লাগে। ফুলকপি, আলু, টমেটো দিয়ে রান্না করলে অনেক মজা হয়, শিম দিয়ে রান্না করলে অনেক মজা হয়। আর এখানে শুরুতেই আমি মাছটা ভেজে নেওয়ার পর একটি কড়াই বসিয়ে দিয়েছি। বেশি ঝোল দিলে কিন্তু তরকারি টেস্ট নষ্ট হয়ে যায়, সেজন্য অল্প ঝোলেই আমি মাছটা আর শিমটা রান্না করেছি আজকে। এখানে আমি হলুদটা দেওয়ার পর একটু পানি দিয়ে দিয়েছি যাতে পুড়ে না যায়। তারপর মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরের গুঁড়া, লবণ দিয়ে একটু কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর শিমটা দিয়ে দিলাম। শিমটা দেওয়ার পর কিছুক্ষণ শিমটা কষিয়ে নেওয়ার পর অল্প একটু পানি দিয়েছি। দিয়ে আমি মাছটা সাজিয়ে দিয়েছি। দেওয়ার পর এখানে দেখুন জাল করলাম। জাল করার পর মাছটা আর শিমটা একদম গলে টলে শিমটা সুন্দরভাবে গলে গিয়েছে। এই ধরনের শিম কিন্তু এই শীতের মধ্যে খুবই মজাদার হয়। আর সেই শিমটাই আমার হাজব্যান্ড এনেছে, তাই আজকে মজার সাথে খেয়েছি। আর দেখুন তরকারিটা এত সুন্দর হয়েছে, ভালো লাগছে অনেক, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আর সন্ধ্যা হয়ে গেল পরে আমরা একটা বিয়ের দাওয়াতে গিয়েছিলাম। বিয়ের দাওয়াতে এটা ঢাকাতেই রাওয়া কনভেনশন হল ছিল। রাওয়া কনভেনশন হলের বিয়েটা অনেক বড় ছিল, অনেক লোকজন এসেছিল। এটা আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের ছেলের রিসিপশন ছিল। আর সেই জন্য এই যে আমার হাজব্যান্ড বসে আছে, আমরা খাওয়ার টেবিলে বসে তারপর আমি ভিডিওটা একটু শ্যুট করলাম যে এত মানুষ এসেছে, একটু শ্যুট করে নেই। বিয়ের অনুষ্ঠানটা খুব সুন্দর হয়েছে, ভালোও লেগেছে। এজন্য আমরা দুইজন গিয়েছিলাম, আমার বাচ্চারা যায়নি। আর আমরা দুজনই প্রায় বিয়েতে এখন অ্যাটেন্ড করি। আর খাওয়া দাওয়া খুব সুন্দর খাওয়ার পরিবেশনটা ছিল। এখানে আমি আসল প্রথমে যেই ব্যাচটা দিল সেটাই আমি খাওয়াইলাম, খাওয়া দেখালাম।